আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনার সম্ভাবনার কথা তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে উভয় পক্ষই একটি চুক্তির দিকে এগুচ্ছে, তবে তেহরান এখনও এই দাবিকে সরাসরি অস্বীকার করেছে। গতকালকে যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেন যুক্তরাষ্ট্র ও ইরান উভয় একটি সমঝোতায় পৌঁছতে আগ্রহী। তার ভাষায়, যদি এই চুক্তি বাস্তবায়িত হয় তাহলে এটি ইরান ও পুরো অঞ্চলের জন্য একটি ইতিবাচক নতুন সূচনা হবে। এবং ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে এটাও দাবি করেন যে কোনো চুক্তি হবে কি হবে না তার নিশ্চয়তা দেওয়া এখনই সম্ভব নয়। তবুও তিনি দাবি করেন দুই পক্ষের মধ্যে আলোচনায় প্রধান যে বিষয়গুলো রয়েছে তা নিয়ে ঐক্যমত তৈরি হয়েছে। এখন কি কি বিষয়ে ঐক্যমত তৈরি হয়েছে সেই বিষয়ে ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে কোনো কিছু পরিষ্কার করেনি, তবে তিনি দাবি করেছেন পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ সহ 15টি বিষয় নিয়ে ইরানের সাথে সমঝোতা হয়েছে, এমনটা তিনি দাবি করেছেন। এখন এই 15টি বিষয় কি কি সেই বিষয়ে কোনো কিছু বলা হয়নি, তবে তার একটি বক্তব্য নতুন করে আরো বড় বিতর্ক তৈরি করেছে। যদি ইরান এই বিষয়ে সমঝোতা করে তাহলে এই যুদ্ধ কেন হলো, আর পূর্বেই কেন ইরান সমঝোতা করলো না? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেছেন যে 15টি বিষয়ে সমঝোতার বিষয়ে ঐক্যমত হয়েছে ইরানের সঙ্গে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, যদি কোনো নিউক্লিয়ার ডিল হয় তাহলে ইরানের কাছে থাকা যে 450 কেজি পরিশোধিত ইউরেনিয়াম রয়েছে সেটা যুক্তরাষ্ট্র নিয়ে যাবে। এখানেই কিন্তু মূল বিষয় বা সন্দেহের জায়গাটা। ইরান কিন্তু এর পূর্বেও বারবার যুক্তরাষ্ট্রের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে, তখনই পরিষ্কার করেছে যে কোনো ধরনের ইউরেনিয়াম তারা তাদের দেশ থেকে যুক্তরাষ্ট্র তো দূরের কথা, তারা রাশিয়া বা কোনো মিত্র দেশের কাছে হস্তান্তর করবে না। তারা কিন্তু এই বিষয়ে পুরোপুরিভাবে স্টেট তাদের যে সিদ্ধান্ত সেখানে দাঁড়িয়েছিল। এখন হঠাৎ করে কি এমন হলো যে ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন এই বিষয়ে সমঝোতা হবে, যেখানে ইরানের পক্ষ থেকে পরিষ্কারভাবেই কিন্তু ভিন্ন কথা বলা হচ্ছে এবং 6টি শর্তে তারা কোনো ধরনের সমঝোতা করবে না তা জানিয়ে দিয়েছে। দেখুন, এটা সত্য যে ইরানের ভেতর বর্তমানে একটি ফর্মাল গভর্নমেন্ট রয়েছে, যেখানে প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন। তবে বাস্তবতা হলো, জাতীয় নিরাপত্তা এবং পরমাণু ইস্যুকে কেন্দ্র করে সেই ফর্মাল গভর্নমেন্ট কোনো সিদ্ধান্ত নেয় না। সিদ্ধান্ত নেয় ইরানের গার্ডিয়ান কাউন্সিল। দেখুন, ইরানের গার্ডিয়ান কাউন্সিল বা আয়াতুল্লাহর যে দপ্তর রয়েছে সেখান থেকে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটি চূড়ান্ত সিদ্ধান্ত, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ইরানের গার্ডিয়ান কাউন্সিলের বরাত দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, বর্তমানে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা বা যে সাংঘর্ষিক পরিস্থিতি চলছে সেখান থেকে বেরিয়ে আসার জন্য বা পরমাণু বোমা পরমাণু প্রযুক্তির ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের চুক্তি করতে হলে অবশ্যই এই 6টি শর্ত তাদের মানতে হবে। 6টি শর্ত ইরান দিয়েছে, এই 6টি শর্তের একটি শর্ত যদি যুক্তরাষ্ট্র না মানে তাহলে কোনো ধরনের চুক্তিতে যাওয়ার সম্ভাবনা নেই। দেখুন, 6 কন্ডিশন বা 6টি শর্তে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করতে পারে ইরান, পরিষ্কারভাবে তারা এটা ঘোষণা দিয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চীনের সিনহুয়া নেট এবং অন্যান্য সংবাদ মাধ্যম এবং ইরানের সংবাদ মাধ্যম এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। আমি আপনাদের ধাপে ধাপে সেই 6টি শর্তের কথা বলতে চেষ্টা করছি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামানোর জন্য বা শেষ করার জন্য যে 6টি প্রস্তাব ইরান দিয়েছে তার প্রথম প্রস্তাবটি হলো বা প্রথম শর্তটি হলো, ভবিষ্যতে যেন পুনরায় কোনো যুদ্ধ না বাধে সেই বিষয়ে সুনির্দিষ্ট নিশ্চয়তা প্রদান। এই ক্ষেত্রে গ্যারান্টার হিসেবে চীনকে যুক্ত করা যেতে পারে। দ্বিতীয় শর্ত এবং গুরুত্বপূর্ণ শর্ত, মধ্যপ্রাচ্যের অঞ্চল থেকে সব মার্কিন সামরিক ঘাঁটিকে স্থায়ীভাবে বন্ধ করে দিতে হবে। কোনো ধরনের ঘাঁটি সংযুক্ত আরব আমিরাত বা আরব বিশ্বে থাকতে পারবে না। ইরান সীমান্তের কাছে কোনো ঘাঁটি থাকতে পারবে না। তৃতীয় শর্ত, যুদ্ধের ফলে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পূর্ণ ক্ষতিপূরণ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে দিতে হবে। সেটা জনগণের থেকে শুরু করে অবকাঠামো এবং যত ধরনের কৌশলগত ক্ষতি হয়েছে তার একটা দাম নির্ধারণ করে সেই ক্ষতিপূরণ যুক্তরাষ্ট্রকে দিতে হবে। এবং চতুর্থ শর্ত, পুরো মধ্যপ্রাচ্যের অঞ্চলে সব ধরনের যুদ্ধ এবং সামরিক তৎপরতা বন্ধ করতে হবে। সেটা যে অঞ্চলেই হোক না কেন, সিরিয়া থেকে শুরু করে ইরাক বা অন্যান্য যে অঞ্চলেই হোক না কেন, যুক্তরাষ্ট্রের এই ধরনের তৎপরতা চলবে না। দেন পঞ্চম শর্ত হলো, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে একটি আন্তর্জাতিক আইনি কাঠামো তৈরি করতে হবে, যেমনটা বর্তমানে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগরে প্রবেশ করার জন্য তুরস্কের বসপোরস প্রণালীতে রয়েছে। সেই প্রণালী পার হওয়ার জন্য শর্তই রয়েছে
পৃথিবীর কোনো অন্য দেশের যুদ্ধজাহাজ মানে এই ব্ল্যাক সির উপকূলে দেশ ব্যতীত বাইরের কোনো দেশের যুদ্ধজাহাজ যদি ব্ল্যাক সিতে প্রবেশ করতে চায় তুরস্কের অনুমতি লাগবে। ইরান ঠিক একই ধরনের কিছু চাচ্ছে যে হরমুজ প্রণালী পাড়ি দিয়ে এই পার্সিয়ান সাগরে কোনো যদি যুদ্ধজাহাজ প্রবেশ করতে চায় সেটা এই উপসাগরীয় দেশগুলোর বাইরে যে দেশেরই হোক না কেন ইরানের কাছে অনুমতি নিতে হবে, ইরানের কাছে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে, নয়তো কোনো দেশের বাইরের যুদ্ধজাহাজ প্রবেশ করতে পারবে না। সেটা রাশিয়ার হোক বা যুক্তরাষ্ট্রের হোক, যাদেরই হোক না কেন হরমুজ প্রণালীর ভেতরে কোনো যুদ্ধজাহাজ প্রবেশ করতে পারবে না অনুমতি ব্যতীত। দেখুন, ষষ্ঠ শর্তে ইরান দাবি করেছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বে ইরান বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত বিবেচিত হিসাবে নির্দিষ্ট কিছু গণমাধ্যমের ব্যক্তিত্বকে বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের ইরানের হাতে প্রত্যাবর্তন করতে হবে। মানে তাদের নাগরিকত্ব রয়েছে ইরানের, তবে তারা কিন্তু ইরান বিরোধী বিভিন্ন কার্যকলাপ করছেন। এই হিসাবে আগের যে রাজা ছিলেন রেজা পাহলেভি, তার যে বর্তমান রয়েছে সন্তান প্রিন্স রেজা পাহলেভি, তার কথাই কিন্তু ইঙ্গিত করা হতে পারে। দেখুন, ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই ৬টি শর্তের বিরুদ্ধে কোনোভাবেই তারা যাবে না, কারণ তাদের গার্ডিয়ান কাউন্সিলের অধীনে এমনটাই কিন্তু নিশ্চিত করা হয়েছে। সুতরাং এটি বলতে পারেন তাদের পক্ষ থেকে অনেকটা যুদ্ধ শেষ করার জন্য চূড়ান্ত শর্তনামা। দেখুন, ইরান মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করার জন্য যেই ৬টি শর্ত দিয়েছে, এই ৬টি শর্তের কারণেই কিন্তু এই যুদ্ধ হচ্ছে। ইরান এই ৬টি শর্তেই বাস্তবায়ন করতে চায়। কোনো কোনো ক্ষেত্রে এর পূর্বে তো আরও কম। বলতে পারেন যে এর পূর্বে ঘাঁটি সরানোর কোনো ধরনের শর্ত তাদের মধ্যে ছিলই না। তারা শুধু পরমাণু ইস্যুকে কেন্দ্র করে ছোটোখাটো কিছু শর্তের মধ্যেই ছিল। সুতরাং নতুন এই ৬টি শর্ত এই যুদ্ধে ইরানের বিজয় থেকেও কিন্তু আরও বড় কিছু অর্জিত হয়। সুতরাং এটা মেনে নিয়ে যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি করে বা যুদ্ধ শেষ করে, ইরান কিন্তু যুদ্ধে জেতার থেকেও বড় কিছু পেয়ে যাবে। সুতরাং এখানে যুক্তরাষ্ট্রের আপোস করার সুযোগ কতটুকু রয়েছে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন জাগে। কারণ মধ্যপ্রাচ্য থেকে তাদের ঘাঁটিগুলো সরিয়ে নেওয়ার বিষয়টা বলাটা যতটা সহজ, তাদের অর্থনীতি এবং সামরিক প্রভাব বলয় রক্ষার জন্য ততটা কিন্তু সহজ নয়। এখান থেকেই কিন্তু সামরিক অনেক বিশেষজ্ঞরাই বলছেন যে যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের যুদ্ধকে কেন্দ্র করে নতুন কৌশল প্রণয়নের জন্য সময় দরকার। আর এই জন্যই আই ওয়াশিং আলোচনার মাধ্যমে তারা সময় ক্রয় করছে। অনেকেই কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে এমনটাই বলছেন। বাস্তবতা হলো যে সমঝোতা করার জন্য যে দুই দেশের ছাড় দেওয়ার ইতিবাচক মনোভাব, সেটা কিন্তু এখন নেই। দেখুন, দুই পক্ষই তাদের নিজ নিজ শক্তিশালী অবস্থানের যে সকল চাওয়া পাওয়া রয়েছে তা থেকে কোনো ছাড় দেবেন না। আর এক্ষেত্রে যদিও উইটকফকে নতুন করে অ্যাক্টিভ করা হয়েছে আলোচনার দায় দায়িত্বের জন্য, তবে এটা অনেকটাই সময়ক্ষেপণ বা যুদ্ধক্ষেত্রের জন্য একটা প্রস্তুতির ব্যাকগ্রাউন্ড হিসেবে অনেকে মনে করছেন। দেখুন, ইরানের প্রেস টিভি এবং মেহের নিউজ এজেন্সির দাবি অনুসারে যখনই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা হয়েছে, সেই আলোচনার মধ্যেই কিন্তু যুক্তরাষ্ট্র সুযোগ বুঝে হামলা করেছে। অতীত ইতিহাস থেকে এমনটাই কিন্তু তারা দাবি করছেন দেখা যায়। এখন এমন পরিস্থিতিতে ইরান নতুন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যুক্ত হবে কিনা সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।